হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা। এই চিকেন ভর্তাটা বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন ভর্তার রেসিপিটি। চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমে আমি চিকেনটা সিদ্ধ করে নেব। সেই জন্য 1.5 কাপের মতো জল নিয়ে নিলাম একটা পাত্রে, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো বোনলেস চিকেন। এবার জল আর লবণের সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট হাই হিটে চিকেনটা সিদ্ধ করে নেব। তো দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে চিকেনটাকে তুলে নিচ্ছি। চিকেনের এই যে জলটা আছে এটা আমি ফেলবো না, পরে কিন্তু এটা রান্নার কাজে লাগাবো। এখানে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেনটাকে হাত দিয়ে এইভাবে একটু সরু করে কেটে নেব। এটা ছুরি দিয়েও করতে পারেন কিংবা কাঁটা চামচ দিয়েও এইভাবে একটু ছাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে সরু করে করে আমি চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি। সব চিকেন এইভাবে ছাড়ানো হয়ে গেছে। অপরদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, আর দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এবার বাটার আর তেলটা ভালোভাবে মিশিয়ে গরম করে নিতে হবে। বাটার আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন আর 1 চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকে ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আদা রসুনটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে আমি দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকেও আমি 1.5 থেকে 2 মিনিট এইভাবে একটু কষিয়ে দেব। একদম লো আঁচে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এই মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি চিকেনের যে জলটা ছিল সেটা অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ওই আগে থেকে সিদ্ধ করে রাখা সেই সরু করে কেটে রাখা চিকেন। এবার চিকেনটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেনের জল। এই চিকেনের জলটা দেওয়ার পর আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি। লো আঁচে এই চিকেনটাকে যত ভালো কষানো হবে ততই ভালো হবে এই চিকেন ভর্তাটা। বাকি চিকেনের যে স্টক ছিল সেটাই দিয়ে দিলাম, আরও হাফ কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে চিকেনটাকে একটু হতে দেব। ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা কাজু, 1 টেবিল চামচ চালমগজ, আর দিচ্ছি 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কাকে এইভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি চিকেনের মধ্যে কোনো লঙ্কার ব্যবহার করিনি, সেই জন্য এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল। এবার একটা পেস্ট বানিয়ে নেব।
এবার চিকেনের ঢাকনাটা খুলে ওই পেস্টটা ডাইরেক্ট চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এই মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চামচ লবণ আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ চিনি। এতে স্বাদটা ব্যালেন্স হবে, যেহেতু আমি টক দইয়ের ব্যবহার করেছি সেই জন্য আমি চিনিটা দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধাপে ধাপে মশলা দিয়ে চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে চিকেন ভর্তার স্বাদটা ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি। এটা হাতের মধ্যে এইভাবে ঘষে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই কাসৌরি মেথিটা দেওয়ার কারণে চিকেন ভর্তার স্বাদটা অনেক ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 2টো সিদ্ধ করে কেটে রাখা ডিম। ছোট করে কেটে আমি এই চিকেন ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন ভর্তাটা কিন্তু খুব একটা গ্রেভি হবে না, এটা একটা মাখো মাখো মতো হবে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। এবার ধনেপাতা কুচিটাকেও খুব ভালোভাবে চিকেন ভর্তার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্যাটানো দুধের সর। আমি এখানে দুধের সরকে ফেটিয়ে দিয়েছি, আপনারা 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিতে পারেন। আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল না, সেই জন্য আমি দুধের সরের ব্যবহার করেছি। আপনারা ফ্রেশ ক্রিমের ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই দুধের সর কিংবা ফ্রেশ ক্রিমটা এই চিকেন ভর্তার মধ্যে দিতেই হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। চিকেন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।